নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে 1 জানুয়ারি থেকে শুরু হচ্ছে 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মেলা উদ্বোধন করার কথা রয়েছে। প্রতিবারের মতো এবারও মেলায় থাকবে পণ্যের উপর মূল্য ছাড়সহ বিভিন্ন অফার। রূপগঞ্জ প্রতিনিধি সাইফুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। আর কটা দিন বাকি, তাই বাণিজ্য মেলাকে ঘিরে ব্যবসায়ীদের জোরে সোরে চলছে স্টল বসানোর কাজ। ব্যবসায়ীরা বলছেন মেলায় স্টল বসানোর কাজ প্রায় শেষ। যদিও এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের উন্নয়ন কাজ চলমান থাকায় মেলার আশেপাশে এবং শীতলক্ষ্যা নদীর উপর নির্মিত কাঞ্চন সেতুর উভয় পাশে বেহাল সড়কের কারণে যানজট ও ভোগান্তির আশঙ্কা রয়েছে। আমরা রাস্তাঘাটের যে অবস্থা দেখলাম তার তো অনেক করুণ অবস্থা। बहुत धूल है, गड्ढे बहुत है, वो भी ठीक नहीं किया है। जब रास्ता ठीक होगा तभी तो कस्टमर आएगा। জামজটে তো মানুষ আইতে চাইবে না, তাই এই জন্য রাস্তাঘাটটা একটু ক্লিয়ার থাকলে মানুষও আগ্রহী বা আসতে। ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফিন জানিয়েছেন, এরই মধ্যে ভারত, পাকিস্তান, তুরস্ক, ইরান সহ দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানকে স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ দেয়া হয়েছে। পাশাপাশি ক্রেতা ও দর্শনার্থীদের জন্য পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। মূলত বাংলাদেশি যারা রপ্তানিকারক বা যারা পণ্য উৎপাদনকারী তারাই বেশিরভাগ অংশগ্রহণ করেন। নিরাপত্তার বিষয়টা অবশ্যই সবসময় আমাদের প্রাধান্যের তালিকায় থাকে এবং সেটির দিকে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং সমস্ত ল এনফোর্সিং এজেন্সি এই নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রয়াস গ্রহণ করবে। এবার বাণিজ্য মেলায় ছোট বড় মিলিয়ে ৩৫০টির বেশি স্টল ও প্যাভিলিয়ন থাকছে। প্রতিবারের মতোই এবারও থাকবে বিশেষ মূল্য ছাড় সহ বিভিন্ন অফার। ক্রেতা দর্শনার্থীদের সুবিধায় থাকছে ই-টিকিট ব্যবস্থা। এছাড়া শিশুদের বিনোদনের জন্য থাকছে 2টি শিশু পার্ক। সুরাইয়া অনু, গ্রিন নিউজ ডেস্ক।